তরমুজের বাম্পার ফলনের পরও ভোলার চাষিদের মুখে হাসি নেই। বাজারে সিন্ডিকেটের কারণে হাড় ভাঙা খাটুনির ফসল বিক্রি করতে হিমশিম খেতে হচ্ছে। মিলছে না কাঙ্ক্ষিত দাম, রয়েছে লোকসানের শঙ্কাও। মাঠ পর্যায়ে যখন তরমুজের দাম নিয়ে কৃষকের হাহাকার, তখনই খুচরা বাজারে রসালো এই ফলের ঊর্ধ্বমুখী দর নিয়ে রয়েছে ক্রেতাদের অসন্তোষ। নীল আকাশের নিচে বিস্তৃত সবুজের সমারোহ, দৃষ্টিসীমার পুরোটা জুড়েই তরমুজের মাঠ। আবহাওয়ার আশীর্বাদে এবছর ভোলার বিভিন্ন চরে তরমুজের ফলন হয়েছে প্রত্যাশার চেয়েও বেশি। দলে দলে পরিশ্রমের ফসল পরিচর্যা করছেন কৃষকরা। 40 একর তরমুজ আমরা করছি, তো মোটামুটি আবহাওয়া অনুকূল থাকার কারণে ইনশাল্লাহ ফলন ভালো, এতে আমরা খুশি। 3-4 মাস তরমুজ চাষ করতেছি, আমার তরমুজ এখন কাটার সময় হয়েছে, আমি ফলন ভালো পাইছি। ফলন ভালো হলেও চাষিদের দুশ্চিন্তা বাড়িয়েছে তরমুজের বাজার দর। অভিযোগ করেন সিন্ডিকেটের কারণে মিলছে না কাঙ্ক্ষিত দাম, লাভের বদলে লোকসান গুনতে হচ্ছে অনেককে। অভিযোগ অস্বীকার করে ফরিয়ারা বলেন, গুণগত মান এবং আকারের উপর তরমুজের দাম নির্ধারণ করা হয়। 10 কেজি 12 কেজি যে মালটা, এটা মনে করেন আমরা হাই রেট উপরে পাই 20,000 টাকা। 20,000 টাকা, তারপরে আমাদের বিভিন্ন খরচ কেরিং নিয়ে সব মিলে আমরা হাতে পাই ধরেন 15,000 টাকা কিংবা 13,000 টাকা আমরা পাই। এতে আমাদের 13 মনে করেন লাভবান আমরা হইতে পারতেছি না। 4টি মাস আপনার এই তরমুজের পিছিয়ে যে সময় শ্রম মেধা অর্থ ব্যয় করতেছি, তরমুজ আসার পরে আমরা এই তরমুজের সঠিক মূল্য পাইতেছি না পাওয়ার কারণ হলো একটা সিন্ডিকেটে কাজ করতেছে। না, এখানে কোনো সিন্ডিকেট নাই, এখানে সরাসরি কৃষকের মাল নিয়ে আসে, আবার পাইকারে নিয়ে যায়, ফেব্রুয়ারি নিয়ে আবার খুচরা বিক্রি করে। তরমুজ নিয়ে আসার পর আমরা বড়, মাঝারি, ছোট সাইজ করি। সাইজ করার পরে প্রতিদিন সকালবেলা ডাক হয়। এদিকে কৃষক ন্যায্য মূল্য না পেলেও খুচরা বাজারে তরমুজের দাম মধ্যবিত্তের নাগালের বাইরে বলা চলে। হুট করে দামের এমন তারতম্য কেন, এই প্রশ্ন দোকানীদের কাছে। 100 টাকা কিনে 200-150 টাকা বেচুন, বেচলাম 50 টাকা লাভ হইব। তখন মাল কম কিনুম, কমে বেচলাম, বেশি কিনুম বেশি দামে বেচুম। আমাকে কিনারও বিশেষ কিনা মাল বেচা কিনা হয়। মাছ কিনছি 10,000 টাকা শত, এটা আমাকে 15,000 টাকা শত বেচলে আমাকে ঘর ভাড়া সহ, জায়গা ভাড়া সহ, পোলাপানের বেতন সহ আমাকে মিলে শুইব। সিন্ডিকেট এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে বলে জানালেন ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা। তরমুজের যেন কৃষক ন্যায্য দামটা পায় এবং আড়তদারি, পাইকারি, খুচরা বাজারে যেন এই দামটা খুব বেশি না হয়, ভোক্তারা যেন এই সহনীয় পর্যায়ে দামটা থাকে, সেই বিষয়ে আমরা কাজ করছি। জেলায় এবছর 13,610 হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।